হ্যাভ নান লেফট, কোনো কিছু বাকি না থাকা। তো রান আউট আমরা বুঝে গেছি। এই সাইডে একটু আসি সবাই। ওয়েক আপ, ওয়েক আপ সবাই আমরা জানি, ওয়েক আপ, গেট আপ, এটার স্টপ স্লিপিং, ঘুম বন্ধ করা, অর্থাৎ ঘুম থেকে যখন আমি জেগে উঠলাম তখন তো সেটা ওয়েক আপ হয়ে থাকে। অনেক সময় গেট আপ এবং ওয়েক আপের মধ্যে একটু পার্থক্য আছে, এটা আগামী কোনো ক্লাসে ইনশাল্লাহ আমি বুঝিয়ে দেবো। আপাতত ওয়েক আপের ইংরেজি মিনিং হচ্ছে স্টপ স্লিপিং। এদিকে একটু খেয়াল করবেন। গো ব্যাক, গো ব্যাক হচ্ছে রিটার্ন টু এ প্লেস, রিটার্ন টু আ প্লেস, একটা কোনো স্থানে আবার ফিরে আসার ক্ষেত্রে গো ব্যাক বলা হয়। টেক ইন, টেক ইন হচ্ছে মনোযোগ দেয়া, মাথায় রাখতে হবে। টু কনসেন্ট্রেট, টু কনসেন্ট্রেট, এটা হচ্ছে টেক ইন, মনোযোগ দেয়া। আমি আরেকটা এখানে লিখেছি গেট টুগেদার, গেট টুগেদার প্রায় আমরা ব্যবহার করে থাকি। ইয়েস্টারডে আই গট টুগেদার উইথ মাই ফ্রেন্ডস, অর্থাৎ টু মিট সোশ্যালি, কারোর সাথে একত্রিত হওয়া, একসাথে বন্ধু বান্ধব নিয়ে সামাজিকভাবে একত্রিত হওয়াকে আমরা অবশ্যই এটা ব্যবহার করে থাকি গেট টুগেদার। এবং সব শেষে যেটা আমরা লিখেছি সেটা হচ্ছে রান অ্যাওয়ে, রান অ্যাওয়ে মানে হচ্ছে রক্ষা পাওয়া। রক্ষা পাওয়ার ক্ষেত্রে এটা ইংরেজি আমরা সবাই জানি এসকেপ। আশা করি আপনারাও এই সমস্যাগুলো থেকে রক্ষা পেয়েছেন। আগামী ক্লাসে আরো সুন্দর কোনো টপিক নিয়ে এসে আপনাদের মাঝে এসে হাজির হব ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।